ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটাকে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় দুইটা ক্যাটাগরিতে আপনার দুইটা ডিভিশনে আপনার দুইটা জোনে তাদের এই যে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সিডিপ এনজিওতে আপনারা আবেদন করতে পারবেন। আর সেই আবেদনটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনার কত তারিখ কার বরাবর কোন জুনে ইয়া চলতেছে, আপনার নিয়োগ চলতেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যেটা আলোচনা করবো নিয়োগ বিজ্ঞপ্তি, এটা হচ্ছে তাদের আপনার নারায়ণগঞ্জের অধীনে, নারায়ণগঞ্জ যে অফিসটা আছে, এই যে নারায়ণগঞ্জ নবীগঞ্জ যে অফিস আছে, এই অফিসের অধীনে। তো এই অফিসের অধীনে আপনারা কিন্তু 100 জন 200 জন দুইটা ক্যাটাগরিতে নিবে। হ্যাঁ, এটা তারা দৈনিক ইয়ার মধ্যে প্রকাশ করছে। আপনার এই কি বলে আমরা দেখাচ্ছি, ওই এটা মনে হয় আমি এটা দৈনিক, হ্যাঁ দৈনিক শীতলক্ষার মধ্যে আপনার গত তারিখে প্রকাশ করছে এটা। 9 তারিখে গতকালকে প্রকাশ করছে এই যে 100 জন, এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা ফ্রেশের জন্য এটা পড়াবো, সব সেম কাহিনী সেম। আরেকটা বিজ্ঞপ্তি আছে, আর সেটা হচ্ছে আপনার ওই যে পাবনা জুনের, অর্থাৎ উত্তরবঙ্গে যে আছে পাবনা জুনের জন্য আপনার ওখানেও 200, 100, 100 এবং 200 জনের। তো এটা যদি একটু ঝাপসা আসছে, তো পাবনারটা আপনার আগামী এই 24/6/2000 তারিখের মধ্যে, 2026 তারিখের মধ্যে আপনি আবেদনটা পাঠাতে হবে। হুম। আর ওই ইয়ারটা হচ্ছে 23 তারিখ পর্যন্ত, যেহেতু এটা ফ্রেশ, এটাই আমরা পড়বো একই সেম, খালি জাস্ট এটা কোথায় আপনি আবেদন করবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কেরিয়ার গড়ার সুযোগ, সিদ্বীপ মাইক্রো ক্রেডিট, তারা এমআরএ সনদপ্রাপ্ত, তাদের 30টি জেলায় কার্যক্রম আছে। তো উল্লেখ্য যে নির্বাচিত বাংলাদেশের নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিক থাকতে হবে। এই কাজগুলো আপনার করতে হবে। দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে ফিল্ড অফিসার। হ্যাঁ, ফিল্ড অফিসার 15তম গ্রেডে 100 জন নিবে। আপনার এটার জন্য পাশ করতে, স্নাতকোত্তর পাশ হতে হবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকতে, মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে। কোনো পরীক্ষা আপনার দ্বিতীয় বিভাগ হলে গ্রহণযোগ্য হবে না। শিক্ষা জীবনে আপনাকে জিপিএ 5 স্কেলে 2.50 থাকতে হবে এবং 4 স্কেলে 1.65 থাকতে হবে, এর নিচে হলে হবে না। এটা 6 মাসের শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 24,500 টাকা। শিক্ষানবিশকালে বেতন হবে এবং স্থায়ী করার পর বেতন হবে 32,380 টাকা আপনার বেতন হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যদি আপনার এনজিওতে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার বেশি পাবেন। 2 নম্বর পদ আছে, যেটা আপনার স্নাতক সমান ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সেটা ফিল্ড অফিসার গ্রেড 16, 100 জন, এই টোটাল 200 জন। এটার জন্য আপনাকে সেম কাহিনী, পদে একটাই, কিন্তু 6 মাস আপনার বেতন পাতা হচ্ছে আপনার 6 মাস শিক্ষানবিশকালে বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 29,510 টাকা। এটা হচ্ছে নারায়ণগঞ্জের, এটা আমরা পড়তেছি। তো আর এই যে যেটা আছে আপনার ওই যে পাবনাতে যেটা, তো এটাও সেম কাহিনী সেমই, একদম কোনো ধরনের নাই, পরিবর্তন নাই। এই যে দেখতে পাচ্ছেন 29,510 টাকা, 32,000 টাকা, এটা শুরু হয়েছে আমি। এখানে সব তথ্যগুলো এক আছে, যেহেতু এটা ফ্রেশ আছে এর জন্য পড়তেছি, লাস্ট আমরা বলবো। তো এছাড়া যে আবেদন করতে গেলে আপনার যে যোগ্যতাগুলো বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আছে, এগুলো সব এখানে আছে, এগুলো আপনারা পড়বেন। তার মধ্যে আছে যে সর্বোচ্চ বয়স 35-এর মধ্যে হতে হবে, 18 থেকে 35 মধ্যে হতে হবে। তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম যদি থাকে আপনার, তাহলে 40 বছর পর্যন্ত আপনার শিথিলযোগ্য। এটা 1 মাস প্রশিক্ষণকালীন আপনার গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হবে, এটা তারা উল্লেখ করবে। শিক্ষাধীন প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে 6 মাস, তো 1 মাস প্রশিক্ষণ করার পরে 6 মাসের মধ্যে আপনার তারা শিক্ষানবিশের দায়িত্ব পালন করবে, যেটা বেতন হবে 22,000। এই যে ইয়ার জন্য আপনার ফিল্ড অফিসার গ্রেড 15 জন্য হবে 24,500 টাকা এবং 16 জন্য হবে 22,500 টাকা। 6 মাস আপনি গ্রহণ করতে পারবেন। তো সকল পরীক্ষার ক্ষেত্রে অধিকার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যারা আছে, তা অভিজ্ঞতা বিবেচনা করে তারা বেতন নির্ধারণ করবে। আর বছরে বেতনের পাশাপাশি বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, প্রয়োজনীয় ক্ষেত্রে বুদ্ধিজনিত ভাতা, ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এবং স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, চাকরি অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কল্যাণ কবির তহবিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান পাবেন। ছুটি পাবেন সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র ও শনিবার। তাছাড়া অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃজনিত ছুটি, পত্নীজনিত ছুটি, দুর্ঘটনাজনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি ও সংগরোধ এই ছুটি রয়েছে। এই ছুটিগুলো আপনারা পাবেন। ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আপনার থাকার, আবাসিক থাকার সুবিধা পাবেন। কর্মীদের সন্তানদের যে আপনার সংস্থা হতে শিক্ষাবৃত্তি পাবেন। বেতন ভাতার বাইরে মোটরসাইকেল ব্যবহার করে সাপেক্ষে আপনার 1600 টাকা পাবেন জ্বালানি ভাতা এবং 500 টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন। তো এই ক্ষেত্রে আপনার বৈধ দাবি থাকতে হবে। সংস্থার নীতি মোতাবেক বাইসাইকেল, মোটরসাইকেল এবং আইটি ইকুইপমেন্ট নেওয়ার সুযোগ থাকবে। আপনার সেই কোম্পানি থেকে কয়েক বছর চাকরি করে আপনি এই জিও থেকে আপনার ঋণ নিতে পারবেন। প্রার্থীকেও অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে, তবে মোটরসাইকেল চালানো থাকলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জামানত হিসেবে আপনি 5,000 টাকা, অনেক কম, 5,000 টাকা লাভ্যাংশ সহ ফেরতযোগ্য আপনি জামানত হিসেবে দিতে পারবেন। তো এটা এখন আবেদন করবেন কিভাবে, কার বরাবর? তো এখানে আগ্রহী প্রার্থীকে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সহ
আবেদন ও জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সম্প্রতি তোলা ছবি, তারপর হচ্ছে আপনার ফটোকপি সহ জাতীয় পরিচয় 2 কপি ছবি আগামী 30/6, এটা নারায়ণগঞ্জেরটা 30/6/2026 তারিখের মধ্যে চিফ পিপলস অফিসার ওনার বরাবর আবেদন করতে পারবেন। তো এখানে নতুন যারা আছেন কিভাবে বাংলা আবেদন লিখবেন চাকরির জন্য, এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনি আবেদনটা করে নিতে পারবেন। হ্যাঁ, তো আর এটা আপনারা একটা বলতেছেন এটা কত তারিখে যেহেতু আবেদন নিত, তো এটার জন্য আপনাকে আপনার ইয়া করতে হবে। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জেরটা হচ্ছে আপনার 9 জুন 2026 তারিখে দৈনিক শীতলক্ষাতে প্রকাশ করছে। আর হচ্ছে ইয়ারটা হচ্ছে আপনার আপনার এই পাবনা জুড়ে যেটা আছে এটা হচ্ছে আপনার আপনার কত তারিখে প্রকাশ করছে, এটা হচ্ছে দৈনিক সতস্কণ্ঠ, 8ই জুনে প্রকাশ করছে। সত্যকণ্ঠ আপনার এটা সত্যকণ্ঠতে আপনার 8ই জুন প্রকাশ করছে। তো এটার জন্য আপনার সেম কাহিনী, আপনার এটা 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পাবনা যারা আছেন পাবনার জন্য, পাবনার জন্য বা উত্তরবঙ্গে যারা দিতে পারেন তারা এখানে, তো এখানে পাবনা আবেদন করবেন অনন্ত ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড প্র্যাকটিসেস, দিলালপুর ফায়ার সার্ভিসের পূর্ব পাশে, পাবনা সদর, পাবনা। এই ঠিকানায় আপনি আবেদন পাঠাবেন। আবেদন কিভাবে করবেন এরকম ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রয়োজন ওনাদের ব্রাঞ্চ ম্যানেজার আছে, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই যে এখানে আর নারায়ণগঞ্জে যেটা আছে এটা হচ্ছে নবীগঞ্জ ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্র্যাকটিসেস, কামাল উদ্দিন মোড়, কদম রসুল কমিউনিটি সেন্টার, টি হুসেন রোড, নবীনগর বন্দর থানা, নারায়ণগঞ্জ। এই ঠিকানা আপনি আবেদন করতে পারেন। এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখানে আমরা যেটা পড়তেছিলাম, এখানে যে পাঠাতে হবে খামের উপর অবশ্যই আপনি উনার বরাবর লিখবেন এবং এই ঠিকানাগুলোতে আপনি পাঠাবেন। খামের উপরে পদের নাম অবশ্যই লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোনে নির্দিষ্ট টাকা হবে, কোনো প্রকার টিএদের প্রদান করবে না। উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে দেখাতে হবে। আপনি যদি অভিজ্ঞতা দেখান তাহলে কিন্তু অভিজ্ঞতা সনদপত্র দেখাতে হবে। আর কোনো ধরনের আর্থিক লেনদেন করিবেন না অনলাইনের মাধ্যমে, বিকাশ নগদের মাধ্যমে, তারা এটা উল্লেখ করে দিয়েছে। তো এই যে দুইটা বিজ্ঞপ্তি ছিল, এই দুইটা জুনে আপনার 400 জনের মতো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিদ্বীপ এনজিওতে। তো এই এই এইটার আপনারা আবেদন করতে পারেন। তো এটা যারা নতুন আছেন কিভাবে আপনারা আবেদন করবেন এরকম ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এই দুইটা বিজ্ঞপ্তি ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ